শুক্রবারের মতো শনিবারও জেলায় জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি হবে। তবে কি বর্ষা চলেই এলো? না, এই বৃষ্টি বর্ষার বৃষ্টি নয়, প্রাক বর্ষার বৃষ্টি বলতে পারেন। তবে আপাতত এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে কলকাতা সহ রাজ্যের বহু জেলায়। তীব্র গরম অনেকটাই লাগামে। এই পরিস্থিতি আপাতত থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়, বাকি জেলাগুলিতেও তার জেরে গরম কম থাকবে। তবে ভ্যাপসা গরম একেবারে কমে যাবে কথা বলছে না আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলাই ছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে 31শে মে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা, কিন্তু সেখান থেকে আর নড়েনি। বৃহস্পতিবার একটু এগিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, তবে এখনও রয়েছে উত্তরবঙ্গেই। বৃহস্পতিবার দিনাজপুর এবং মালদার বড় অংশে এসেছে বর্ষা। বর্ষার উপযুক্ত পরিস্থিতি তৈরি হতে এখনও সময় লাগবে 2 থেকে 3 দিন, এটাই জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কমেনি গুমোট ভাব। মানুষ বর্ষার স্বাভাবিক বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে, কারণ টানা ঝমাঝম বৃষ্টি না হলে গরম কমবে না। চাষিরাও বর্ষার দিকে তাকিয়ে রয়েছেন। এই সময় বৃষ্টি না হলে ফসলেরও ক্ষতি হবার আশঙ্কা তৈরি হয়। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। শনি এবং রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। গত 5 বছরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এতদিন সময় লাগেনি। 2019 সালে উত্তরবঙ্গে 4 দিন পর বর্ষা ঢুকেছিল দক্ষিণবঙ্গে। 2020 সালে 12 জুন একই দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল। 2021 সালে উত্তরবঙ্গের 5 দিন পরে দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল। 22 সালে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বর্ষা আসার পার্থক্য ছিল 15 দিন। 2023 সালে অর্থাৎ গত বছর 12 জুন উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে বর্ষা আসে 19 জুন, অর্থাৎ পার্থক্য 7 দিনের। 2024 সালে 31শে মে উত্তরবঙ্গে বর্ষা এলেও 20 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসেনি। শুক্রবারের মতো শনিবারও জেলায় জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি হবে। তবে কি এই বর্ষা চলেই এলো? না, এই বৃষ্টি বর্ষার বৃষ্টি নয়, প্রাক বর্ষার বৃষ্টি বলতে পারেন। তবে আপাতত এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে কলকাতা সহ রাজ্যের বহু জেলায়। তীব্র গরম অনেকটাই লাগামে। এই পরিস্থিতি আপাতত থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়, বাকি জেলাগুলিতেও তার জেরে গরম কম থাকবে। তবে ভ্যাপসা গরম একেবারে কমে যাবে কথা বলছে না আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ ছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে 31শে মে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা, কিন্তু সেখান থেকে আর নড়েনি। বৃহস্পতিবার একটু এগিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, তবে এখনও রয়েছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার দিনাজপুর এবং মালদার বড় অংশে এসেছে বর্ষা। বর্ষার উপযুক্ত পরিস্থিতি তৈরি হতে এখনও সময় লাগবে 2 থেকে 3 দিন, এমনটাই জানায় হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কমেনি গুমোট ভাব। মানুষ বর্ষার স্বাভাবিক বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে, কারণ টানা ঝমাঝম বৃষ্টি না হলে গরম কমবে না। চাষিরাও বর্ষার দিকে তাকিয়ে রয়েছেন। এই সময় বৃষ্টি না হলেও ফসলের ক্ষতি হবার আশঙ্কা তৈরি হয়। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। শনি এবং রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত 5 বছরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এতদিন সময় লাগেনি। 2019 সালে উত্তরবঙ্গে 4 দিন পর বর্ষা ঢুকেছিল দক্ষিণবঙ্গে। 2020 সালে 12 জুন একই দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল। 2021 সালে উত্তরবঙ্গের 5 দিন পরে দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল। 2022 সালে উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা আসার পার্থক্য ছিল 15 দিন। 2023 সালে অর্থাৎ গত বছর 12 জুন উত্তরবঙ্গে বর্ষা এলো, দক্ষিণবঙ্গে আসে 19 জুন।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।